নমস্কার, 24 ঘন্টা আপনাদের সকলকে স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছে আমি সঞ্চিতা। উদয়নে মেডিকেল চেক আপ করা হলো থানাতেই। নিরাপত্তার কারণে থানাতেই মেডিকেল টেস্ট। আদালতে নিয়ে যাওয়া হলো উদয়নকে। কড়া নিরাপত্তায় নিয়ে যাওয়া হলো আদালতে। উৎসাহী মানুষের ভিড় এড়াতেই সকাল সকাল কোর্ট লকআপে নিয়ে যাওয়া হলো উদয়নকে। উদয়ন দাসের থেকে আরও তথ্য জানতে তাকে নিজেদের হেফাজতে চাইবে বাঁকুড়া পুলিশ। সন্দীপ সরকার বাঁকুড়া থেকে সরাসরি রয়েছেন আমাদের সঙ্গে এই মুহূর্তে টেলিফোন লাইনে। সন্দীপ, তুমি ওখানে রয়েছো, মাফ করবেন, আমাদের সঙ্গে ঘটনাস্থল থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি সন্দীপ সরকার। সন্দীপ, তুমি ঘটনাস্থল থেকে রয়েছো, এই মুহূর্তে ঠিক কি ছবি ধরা পড়ছে সন্দীপ? দেখো, ইতিমধ্যেই উদয়নকে নিয়ে আসা হয়েছে আদালতে এবং বাঁকুড়া আদালতের কোর্ট লকআপে এই মুহূর্তে উদয়নকে রাখা হয়েছে। আমরা যেটা দেখলাম যে কড়া নিরাপত্তা বেষ্টনীর মধ্যে আজকে 9:30টার আশপাশে তাকে বাঁকুড়া সদর থানার থেকে বের করা হয় এবং 3টি গাড়ির কনভয় একদম কড়া নিরাপত্তার মধ্যে সশস্ত্র পুলিশ বাহিনী তাদের পাহারায় কোর্ট লকআপে এই মুহূর্তে নিয়ে আসা হয়েছে তাকে। এবং যেটা বাঁকুড়া পুলিশ সূত্রে খবর যে মূলত বিক্ষোভ এড়াতেই এবং যেহেতু একটা অত্যন্ত সংবেদনশীল একটা মামলা এবং হাই প্রোফাইল এক অভিযুক্ত, তার নিরাপত্তার কথা ভেবেই এইভাবে এত তাড়াতাড়ি একজন অভিযুক্তকে আদালতে নিয়ে আসা হলো। আদালতের কাজকর্ম শুরু হতে এখনো অনেকটা সময় বাকি রয়েছে, কিন্তু পুলিশ কোনো ঝুঁকি নিতে নারাজ, যে কারণে তাকে ইতিমধ্যে আদালতে নিয়ে আসা হয়েছে, কোর্ট লকআপে তাকে রাখা হয়েছে। এবং তুমি দেখতে পাবে যে এই মুহূর্তে আদালত চত্বরে সেখানেও কিন্তু বিক্ষোভ স্লোগান দেওয়া হচ্ছে। এখানে উদয়নের কড়া শাস্তির দাবিতে আদালতে এই মুহূর্তে স্লোগান চলছে। স্লোগান দিচ্ছেন স্থানীয় মহিলাদের একটি সংগঠন, তাদের তরফে এখানে বিক্ষোভ স্লোগান চলছে। এই ঝুঁকিটাই এই আশঙ্কাটাই কিন্তু ছিল যে এ ধরনের পরিস্থিতি তৈরি হতে পারে এবং যত বেলা গড়াবে তত এই বিষয়গুলো আরো বেশি করে সামনে আসবে। সে কারণেই সকাল সকাল উদয়ন দাসকে নিয়ে আসা হয়েছে আদালতে।